তাহান রোজার যে বিচ্ছেদ হয়েছে সেটা তো আপনারা জানেন। এখন তাহসান এবং রোজার যে বিচ্ছেদ সেটা নিয়ে কিন্তু কোনো মিডিয়ার মাধ্যমে কথা বলে নাই তাহসান, কিন্তু অবশেষে তাহসান মিডিয়াকে জানাইছে কেন ওদের বিচ্ছেদ হয়েছে এবং বিস্তারিত উনি জানাইছে। রোজার সঙ্গে বিচ্ছেদের ইস্যুতে অবশেষে মুখ খুললেন তাহসান খান। জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বন্ধন মাত্র 1 বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। বিষয়টি বেশ চমকে দিয়েছে দুজন অনুরাগী ও সুবিধীন মানুষদের। অর্থাৎ তাহসানের যে ফ্যান ফলোয়ার আছে এবং রোজারও কিন্তু হিউজ পরিমাণ একটা ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে। গত বছরে 4 জানুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তবে এই বিষয়ে দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া উদযাপন এ নানান খবর ও ছবি নিয়ে বিবৃতিকর পরিস্থিতিতে পড়ছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তিকর দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান খান। তাহসান রোজার ঘর ভাঙার খবর প্রকাশ্য আসার পর থেকে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, তাদের বিচ্ছেদের কারণ কি? বিচ্ছেদের বিষয়ে বেশি কিছু প্রকাশ করেননি গায়ক। অন্যদিকে রোজা একেবারেই নীরব। নাম প্রকাশ না করার শর্তে তাহসান ও রোজার ঘনিষ্ঠজনেরা গণমাধ্যমকে জানিয়েছে, বিয়ের পর দুজনের জীবন দর্শন ও প্রত্যাশার জায়গার কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। সে কারণে এই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেয়। সো সেটা তো আমরা জানি যে তাহসান ওনার নাটক আছে, উনি কিন্তু নাটক করতো এবং বিভিন্ন গান করতো। এগুলা থেকে সরে গিয়ে ইসলামের দিকে একটু মনোযোগ হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ার ওনার অ্যাক্টিভিটি আছে সেগুলো একটু কম ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয় হওয়ায় এমন সিদ্ধান্ত নেন তিনি। সংসারকেই দিতে চেয়েছিলেন অগ্রাধিকার। অন্যদিকে বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসরে বেড়েছে। নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করেছিলেন বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। এই বিভিন্ন মানসিক অবস্থা ও জীবনযাপনের দ্বারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। সম্প্রতি তাহসান দেশের একটি সংবাদ মাধ্যমে রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন যে গুজব ছড়িয়েছেন তা সত্য, একসঙ্গে থাকছেন না তারা, কয়েক মাস ধরেই আলাদা থাকছেন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দিবেন। এ ব্যাপারে গায়ক জানিয়েছেন, এ ধরনের খবর ও ফোন কলের অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তিনি। নিজেকে আড়াল করার চেষ্টা করে পারছেন না। এসব থেকে কিছুটা শান্তি চান। তাহসান বলেন, অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে, আমি একটু শান্তি চাই। প্রসঙ্গগত তাহসান সঙ্গীত শিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। এ ব্যাপারে বাংলা কলকাতা অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড় পর্দায় অভিনয় করেছেন। 2025 সালে 4 জানুয়ারি মাত্র 4 মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজার একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। নিউ ইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছেন তার। এদিকে এর আগে 2006 সালের 7 আগস্ট অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তাহসান খানের। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আয়রা তাহসরিম খান। 2017 সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।